আমারে মারবো উবা ওই ওই তোমার মারতাই তুমি তোর লগে আমার দরকার নেই উবা ওই তোরে আমি তুলা সময় বাড়ি এইতাম তুলা সময় বাড়ি এই উবা উবা দেখছলা ও তুলা সময় বাড়ি এইতাম তুলা সময় ওই তো ওবা গন্ডা শব্দটা বাড়ি দিম গুলাব ভাই ওটা খাড়া হলো মাথা খান ঠান্ডা করে কিতে হইছে মাথা গুলো টান ও বেটা আনতাছি বাবারে দৌড়ার বাবু তুই বাবা বুঝলাম না আখতা ধরি বাতি যারে দুনিয়ায় দৌড়াইয়া মার রায় কিতা বিষয় ভাই সাহেব তুমি আমার সাথী জানো মিয়া এ বিষয় কি জানো নি আচ্ছা আমি বলছি কেন ও এখন কি তা আমার বিয়া শাদি আমার বউ লাগে না নিবা দেখো আরো মাথাবে এখন বউর আল্লাহ খাড়াও রে বা মাথা পাগল করি ফেলাই দিবা আমি আশা কথা কইলাম বউ তো বেটা রাগ করে বলে আশা ও কথা আমি কইছিলাম যে আমার বিয়া করাইলাও ওনে ওনে বেটা আমার বিয়া করাইতো না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাতি যা বুঝতাম পারতি বিষয়টা ও বাগুলা ভাই এখান জিনিস আমি বুঝলাম না হ্যাঁ ওটা পারেনি ও দেশে আন্দা কল ফুয়ারে তুমি আল্লাহর দুনিয়ায় দৌড়ে মারতে মারতে বাজারে দিল আইলা বিষয় কি দেখো এখনো তো তারে মাথা মারছি না ও নো একটাও মারছি না এবার খেয়াল করছি কুত্তার লাগান হে পাগল হয়েছে তারে আমি 14টা ইনজেকশন দিতাম ও নো মাতেলা ও তো বেটা টাকা বাঁচাইবা লাগে না নি আমার বিয়া করাইতো না জানো না এরে গুলাব বাতি যা আমি তোর লগে আছি মাতিস না এরে বিষয়টা কি তা ক্লিয়ার করে রাখো যাই তুমি খানে মারো বা তোমার ফেয়াতংডারে তারে আমি সাদে ফিরতাম কইয়ান না কত বড় বেফরদা আমি তার চাচা লাগি এ আমারে যাইয়ারি কই বিয়া করতো আচ্ছা কইছস বালা কথা আমি তোর এক বুঝ দিছি যে দেখ রে বাবা ওখানে তোর বিয়া শাদির এই সময় আইছে না এখনো সময় আইছে না সময় আগ দে আইলে তোর বিয়া শাদি করাই মনে না হে বিয়া করতো কইয়া লই উলি ওবাই জাগি বাংতো হে কি যা ছাও চিন্তা করে দেখ রাইনি বাসনা ই আল্লাহ ও কথা নি এইখানে দুশের কিতা তার কিতা বিয়ার বয়স হইছে না নি কিতা বাতি যায় ও তো বিয়ার কথা কইলে না বেটা দামাসা বাদে আমার দিয়া কাম কাজ করাইতো বিয়া হলে না আমি আমার বউর কথা শুনবো বউর কাম করবো না ও বেটা খাম থেকে বঞ্চিত হইব করি আমার বিয়া করার না ও দেখো আস্থা দেশ দৌড়ার আমি জোয়ান বেটা নানি ও বিয়ার কথা কইলেও বেটা বেটা মরিস লাগে আমি মাত্রাম না বা এটা ঠিক না বাতি যার বিয়ার বয়স হইছে বিয়া করাইয়া দিতাই তুমি কেনে বা দৌড়াইয়া মারতাই যদি কন্যা বাইতে সমস্যা হয় আমি ফবন রে কইতাই বালা এগো কন্যা দেখিয়া মিলাইয়া কেউ দেখিলে আমার বেটার কোয়া লাগতো না আমি রাজি আছি বুঝছো না আমি বিয়া করলি একলা আচ্ছা তো ঠিক আছে দেখি তো তোমার চাচার কিতা কই এই ফবন এই তুই দেখি তোর ব্যবসারে তাজা রাখার লাগি তুইও তার কথায় রাজি হয়ে গেলে হ্যাঁ তোরও দেখলাম রে কোনোবাই কুন্তাও না জোর করি আমার বাতিজারে বিয়া করাই লিতে আরে তুই রাজি হয়ে গেলে তুই একলা বিয়া করে লিবি কেমনে বিয়া করবি আমার এখন তখন আমি যদি লগে না তাকে তোর কোন বাপে তোর গেছে বেটার বুড়ি বিয়া দিলেই বউ এরে গুলাব ভাই এখন কিন্তু অন্যায় মাত্রা না 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 আমি আর তোমার পক্ষ দিতে পারলাম না তার বাপ নাই তুমি চাচা ওন বাপের বদলা বাপ তুমি বিয়া দিয়া দিতে তুমি যে কইরা বয়স হইছে না কইনো আমার নসন বুড়া বানাই দিই ওই বাবু তো আমি বুড়ো দিবা শালা কইনা পাইতা না ইয়া আল্লাহ কি তারে বাতি যা ইয়া না ডাকাতে করি वाले চলে ডাকাতে করি वाले আর সময় দেরি করা যাইতো না ওখনো বাড়াই যদি কইনা ডাকাত বাতি যারে বিয়া দিলাই তুইব ওই তো বেটা কইলা আমার কোন বাপে দিত আমার বাপ থাকলে তো জগল না এখন তো বাপ হই দিব আমি যে বিয়া করব তাইর বাপ হউর হইবে না বেটা হউরে তো আব্বাটা কই বুঝুন আমার তো বাপ আছে আর ওর মানুষ লাগতো না একলা কিন্তু তুমি তো আসো না নিওলো ওই বাতি যদি জ্ঞানী জব্বর জ্ঞানী বাতি যা কোন থেকে লইলাম সাক্ষী দুইজন আর খাজি সাহেব আনাইয়া অন্য তো দোয়া করিলে হইলাম তিন খান নানি তিন খান কইয়া আর তো কইনা রাত ধরে তারা খাইতে কইতে দিবা যে আমার উড়িও তারে তোমার তো সমঝাই দিলাম আমি না তারা খানবো তারা খাইতে কইতে আমার তো সমঝাই লইব না আর ও যে এত ধর্ম তো গ্লোরি টেকনে লই যাইলাম না নিবা লাবাতি বেশি বুঝাত গেলে আবার সমস্যা তুমি বেশি বুঝিলি না ঠিক আছে বুঝছো মই মুরব্বি কিছু মানা লাগবো এর লাগি তোমার দাদাই মানলাম না নিবা ওজনো আতে কি তো বেটারি মুরব্বি মানলাম বেটা মুরব্বির গাড়ি তার রইলানি বেটা তো আর মুরব্বি না দেখাইরা না বিয়ার কথা কইলে দেবলা দূরাই তার তুমি কি আর মুরব্বি আচ্ছা হইছে ওখান দেখে কিতাবা ভাইসা ফোক আছে কিতা করতাম আর কিতা করতাম নিয়ত একটা করে লিছি আমি মুরব্বির গাড়িত রইছি না নানি আইজ মুরব্বির গাড়িত কিলার রইন তোরে আমি দেখাইয়া দিব ইয়ার ভাগল হইছে ভাই আমি তোরে ভাইসা আমি এখান দিদি বুঝলাম না কথা তো আসাও হে বেচারার বিয়ার বয়স হইছে তুই বিয়া করে দাও নাকি বাবারে বাইরে তোরে আমি কিলা বুঝাইতা এরে বিয়া করাইয়া করতাম কিতা এ বিয়া করাইয়া তার বউরে রাখতে পারবো নি কেনে পারতো না বেটা নাই ও শুনা ভাই বেটা দি কিতা করতাম বাজারও ওখানে তারা যদি হইলা ভালো লাগে লইয়া আইছো হইলা মাছর লাগি গিয়া লইয়া তরকারি একটা কইলে একটা বুঝে এ ওখানে তার দুনিয়ার মাঝে ঘুরেন না কই যে আটে করে তার ভাবে কিন্তু যে উস্কা ভাইনে তারে বিয়ার কথা কইয়া দিত ও ওখানে আটে আর গায়ে বিয়া করিল তারে বিয়া করিল এনে বিয়া করে আমি করতাম না কিতা পারে বুঝাও একেবারে কই ফল সিধা নানি তো ওলা না কই ফল সিধা দেখিয়া ফুরিয়ে গো দিয়া কই ফল সিধা নাই খাটর সিধা দেখবে নে আইজ বাড়িত এনে ভাই তোর একটা কথা কই তুই চাইছ এর কথা খান দিবে এ কিন্তু স্বাভাবিক মানুষ নাই
ও আচ্ছা বুঝতাম পারছি তো এখন আমি কেতা করতাম কৌশাই কোনটা করা লাগতো না ও ফতে কাটে ফাইলে না নি ওখান বুঝাইও যে এখন তোর বিয়ার বয়স হইছে না যদি তোমরা হকলে একতর বা তার বিয়ার বে মাত মাতো ওতে তো হেও পাগল হইব কিতা যে বুঝো রে বাবা কইলাম কেতা জানো নি অন্য একবার নাসির বিড়ির দাম দিয়া যাও না ওমা নাসির বিড়ি আছে নি নাই নাসির বিড়ি হ্যাঁ দূর আরো বড় টাউট বাটপা নাই ভাই বইয়া লাভ হইতো না বাংলাদেশের মানুষের এই একটা সমস্যা সময়ের প্রতি আসলে কোনো গুরুত্ব তারা নাই এই যে হটলাইন মেনুগো কইল বলে আইরাম এই চুমকি জি ভাই সাহেব কই যাই রে মোবাইল টিপতে টিপতে সুমনা তার বাড়ি জিরাম একটু কার বাড়ি সুমনা তার বাড়ি জিরাম আমার বান্ধবীর বাড়ি সুমনা তারা বাড়িতে আমার বান্ধবীর বাড়ি আচ্ছা আমার একটা জিনিস বাইরে বুঝাইয়া খৌসাই তুমি কি তা সেই ছোট্ট চুমকি রইয়াছো নাকি বড় হইছো বড় হইছে ঠিক আছে কিন্তু হঠাৎ করে এই প্রশ্ন কেন ভাই সাহেব এই কারণে হঠাৎ করে এই প্রশ্ন তুমি মনে হয় ভুলে গেছো আমি কিন্তু তোমার বিয়ার ব্যাপারে মাত কথা কিন্তু চতুর্দিকে কিন্তু আরম্ভ করে দিছি একটা প্রস্তুতি যাইরাম ওখান তুমি যে বাটে তুমি আওয়া যাওয়া হররা ঘর থাকি বারোইরা তুমি উদান মাদান মানরায় না এটা তো আসলে মানিয়ে নেওয়ার মতো না ভাই সাহেব আমি বুঝলাম না তুমি দেখি আমার বাড়ি থেকে বিদায় করবার লাগি থেকে উঠিয়া পড়িয়া লাগছো যাক না আরো কিছুদিন বন্ধুকে হুন যে কোনো পরিবারও বইন বাগ্নি যদি বড় হয় পরিবারের অভিভাবক যেবা যারাও তাকুন না খেনে তারা দায়িত্ব হইল গিয়া বিয়া দেওয়া আমি তোমার বড় ভাই হিসেবে আমি সব বাইরে বিয়ার মাত্রটা যখন শুরু করে দিছি দয়া করিয়া তুমি আমার নিয়মখান একটু মানিয়া চলো তুমি আর ইলা বাড়া চক্কর দিও না ভাই সাহেব তোমার কথা লাগে আমি তোমার ইজ্জত মারি লিরাম না বাইরে ভাঙ্গিয়া যেরাম কি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমার লাগি দামান তুকাই রে বিয়া দিলাইতাই আমার গাড় থেকে নামাইতাই ঠিক আছে তুকাও কোনো সমস্যা নাই আমার কিন্তু এখন আমার যাওয়াও লাগবো সুমনা খুব বেশি বেমার তাই আমি দেখাত যাইতাম সুমনা বেমার তুমি যাওয়াও লাগবো আমার একটা জিনিস বুঝাও চাই তুমি কোন মেডিকেলও তুমি পাস করিয়া তুমি ডাক্তার হইছো হোসাই তাই তো আমার হুরুবেলার বান্ধবী এখন তাই বেমারতে যাইতাম না একজন মানুষ যখন অসুস্থ হয় তখন তার লাগে জরুরি দরকার লাগে ডাক্তার ডাক্তারের শরণাপন্ন হইয়া হারলে ডাক্তারের চিকিৎসা দিব এই ব্যক্তি ভালো হইব যদি আল্লাহ বালা করবো সিল্লা ডাক্তার তুমি ডাক্তার উত্তর না তুমি করে দিয়ে যাও তোমার যদি খোঁজ খবর লইতে হয় তুমি মোবাইল ফোন এটা আছে লগে তুমি মোবাইলে কি খবর লই যাও কইলাম নু ভিতরে যাইতা কি বাইরের কথা উল্টাইতা না যত সব ঝামেলা এই গো বেমার লাগা বাসর ইয়া আল্লাহ ওয়ালাইকুম সালাম ভাই বারা ইলা কিলা লাগে রে ভাই কোনো সমস্যা নাই বিক্রি না ওনো খাম দাম বাবা ওনা উকা আমি এমনি জানা মানুষ হইলো বর্তমানে যে কর্মকাণ্ড লগে আমি জড়িত আছি আমি তো মূলত একটা মিডিয়া আছি এই মিডিয়াটা হইছে কি আপনার এবার lagabasor.com বিয়া বেশি খাম কম কথা কম আচ্ছা নাই আমি আসলে সবটা দেখিয়া তোমার তার সবকিছু ভালো লাগছে আমি ঘটক বটকটা কি একটু দূরই খেলে জানো নি ঘটকরা হাসারে মিসারে হাসা দিন রাইতে দিন কইয়া নানি কোন রকম খালি গোছাই দিতে পারলে হইছে এর বাদে বিয়া বাদে যত ঝামেলা শুরু হয় আমি এর লাগি আমি আমার মোবাইলেও দেখছি lagaobia.com এর যে দায়িত্বে যে আসো নানি ভাই মানে আমি দেখছি না lagabasor.com ও সরি আমার ভুল হয়ে গেছে lagabasor.com খুলি গেছে আপনার খুলি গেছে আপনার কথা খুলি গেছে বলতে বিবেক জ্ঞান বুদ্ধি খুলি গেছে ও যে আপনি বুঝতে পারছেন যে গটক টটক দরিয়া বিয়া শাদি করিয়া বা খরাইয়া নানান ধরনের ঝামেলা মুসিবত মানে খান্দার মাঝে আনে বইয়া ও জিনিসটা লাগে কইলাম আপনার বিবেকের কথা খুলি আসলে ভালো লাগছে কিটা জানেন আমি দেখলাম তিনটা ছেলে তারা আইয়া যখন নিজে জবানবন্দি দিছে বলে আমি এই মানে এই কোম্পানির দায়িত্বে মানে এই পেজের দায়িত্বে বিয়া করিয়া আমি সুখী আমার কোম্পানি তারা যখন সবকিছু ডিটেইল যখন বর্ণনা দিছে না আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে এটা কোনো বেঈমানি দান্দা বান্দার কোনো ছোঁয়াও আমি আলহামদুলিল্লাহ সত্যই আমরা মূলধন ওখন আপনারা আমি যে কারণে খবর ফোকাস খুব ভালো আমার বোন আমরা এক ভাই এক বোন আমার মা বাপ মারা যাওয়ার সময় আমার তো আমার বোনদের তুলিয়া দেওয়া হয়েছে বলে বুঝার তোমার বোনদের যাতে কোনো ধরনের কষ্ট যাতে না দেবো ওখানে আমার বোন যখন বিয়ার লাভ হয়েছে আমি বড় ভাই হিসেবে আমার দায়িত্ব আমার বোনদের ভালো একটা পাত্র দেখিয়া আমি বিয়া দিতাম অবশ্যই এখন ভাই সাহেব আমার এই ব্যাপারে আপনার সহযোগিতা করা লাগবে
হ্যাঁ এইগুলা করলে তো সরম দিবে আপনি আমার সহযোগিতা করতাম কিতা আমি তো সহযোগিতা করার লাগে আমি নিজেও আইসি আপনার খবর ভাইয়া বুঝছেন নি আমরা তো বোয়ার তাকে দিও ফাবে খারা থাকি সবসময় সহযোগিতা করার লাগে মানুষের দেখো কা বিষয় আপনি চিন্তা করেন আমরা যে লাগাবাসর.com আছে যেখানে মাঝে বিয়া বেশি মাত কম এই জিনিসটা খামো হয়েছে গিয়া কিতা হননি মানে খুব দ্রুত গতিতে তড়িৎ গতিতে ইন্টারনেটের জামানা বুঝলো তখন ডিজিটাল জামানা চলে আর ডক্টরকে দেখবে থাকতে তুলে খাওয়াইয়া এক বাড়ি থেকে আর এক বাড়ি হ্যাঁ খাই মিঠাই এলে বেলে লাগাইয়া যাতে মনে কথা কইলিব কিন্তু আমরা মাঝে এটা নাই কেন ডাটা ডাটাবেজ এটা ভালো লাগছে আসলে ডাটা মানে হইছে কি প্রত্যেকটা মানুষের তার যে ডাটাবেজ হতা তার সংরক্ষিত করা তার জন্ম কোনানো হইছে না হইছে কোন হইছে না হইছে এবার ইউনিয়ন পরিষদ জন্ম হইছে স্বাস্থ্য কমপ্লেক্স হইছে বাড়ি হইছে না ঘর হইছে না রাস্তা হইছে হতা আমরা একবার তালিকা করা এলে কোনো সমস্যা চলসাতের কোনো ব্যবস্থা নাই আপনার বোন যে মনে করি নতুন যদি আমি মাতিলে তারা সফল হয়ে হইব তো বুঝলাম ঠিক আছে যে কোনো ব্যবসাও নয়া খোলা বাদে নানান জাতের ফেকম বার হয় বুঝছো নাকি তা বুঝি তুমি যেহেতু তোমার ডিজিটাল ব্যবসাটা খুলছো কত জাত সুযোগ সুবিধা তুমি দেখাইবাই এই তো ঠিক আছে এখন আমি আমার বইনর লাগি মানে উপযুক্ত একটা ছাত্র আমি চাইলাম নাই আমি নাই উপযুক্ত মানে একবারে ফুক্ত দামান আমার কাছে আছে বুঝছেন ভাই সাহেব অর্থাৎ উপযুক্ত হইতে হইতে তো বেশি উপযুক্ত হইছে উপযুক্ত আর তার কোনো লেভেলও তার নাই ও তো বেশি ফুক্ত হয়ে গেছে উপযুক্তর উপরে ডিগ্রি লাগাইছে আর কি আপনি যখন চিন্তা করবেন না লাগাবাসর.com বিয়া বেশি খাম কম আপনার সর্বদা আপনারা সেবায় নিয়োজিত আছি আপনার মন চুমকি বানো কোনো সমস্যা নাই পালা নিরাই সিরাই বদ্র হইতো সজ্জন হইতো সুন্দর সুন্দর হইতো মানুষের কথাবার্তা তাদের সুন্দর করে হয় ও ধরনের দামান আমি এগু যাতে রুটিও তাকে তার বাপ সম্পত্তি থাকে ওলা দামান আমি তরিত করতে আপনার ব্যবস্থা করে দিলাম আপনি চিন্তা করবেন না হ্যাঁ ঠিক আছে আমি ওটাও চাইলাম তোমার অসংখ্য ধন্যবাদ তুমি যে আমার চাহিদা সম্পর্কে যে মোটামুটি ধারণা তুমি লইতাই পারছো এখন তুমি আমারে বালা একটা দামান্দর সম্বন্ধ বা ফটো ফাটো কিলা আমি ফাইম না ফাই এই বিষয়ে আমার একটা ব্যবস্থা আল্লাহ ভাই সাহেব আপনি তো হয়ে গেছেন আগে যাবেন কোনো সমস্যা না সেকেন্ডারি হচ্ছে আপনি চলতে পারবেন তরিত গতিতে হয়েছে কইলাম খুব দ্রুত গতিতে আমি ব্যবস্থা করে আপনার দিলাম যেহেতু অনলাইন আপনি হলে আমাইবে একটা পাসওয়ার্ড দিব আপনার কোড নাম্বার আপনি টিফা মারবার হলটা বেড়ে 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 দেখে দিবা দামান কন্যা তার হাবি কিছু দেখতে পারবো ওই কইছেন না কন্যার দরকার নাই আমার দামান কইনা আমরা কাছে আগে আছে দামান কন্যার কালেকশন আপনি দামান দেখতে দামান দেখবা কন্যা দেখলে কন্যা যাবে আলাতুল দেখতে থাকবা খালি দেখে শেষ হইতো না আপনার বুঝছেন ঠিক আছে তবে আমি আবার বইনর লাগি দেশি দামান চাইলাম বিদেশি বা দেশি দিয়া খানো আমার সময় নষ্ট করার কোনো দরকার নাই একবারে তাজা দেশি ভাই সাহেব দেশের ভাত ভাত লতা লতা খাইয়া বড় হইছে বুঝছেন নি বিদেশি কোনটা খাইছে না তারা আদি গোষ্ঠী মানে বিদেশি নাই বুঝছেন ইলা দামানো আছে তার 14 গোষ্ঠী করে বিদেশ দেখছে না খালি দেশের খানিও খাইছে মাস্টার আচ্ছা তো করে দে সাহেব পুরা খাইয়া এটা আবার খাই না ডিজিটাল ব্যবসা করি তো যেটা খানি করে কুলিয়া চলি অন্য সময় যাই বাতা শেষ চলি যাই লাগাইলি নাম ঠিক আছে লাগাবাসর.com বিয়া বেশি খাস ঘম সুমকিবানের বিয়া লাগি যারা আপনি দেখি ফোন দেখো আমি ব্যবস্থা করাম ইনশাআল্লাহ আচ্ছা খুশি হইব তোমার কথায় আর কাজের যদি মিল থাকে তোমার অসংখ্য ধন্যবাদ হাই রে হ্যাঁ কি অবস্থা লাগছে দেশ কেমনে দেশ যাইব আল্লাহ জান দেশ এসা ভাই ডাক দি গুলাফা রাস্তা ভাই যাইবা হাই রে এরে রে 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনারে তো এইবার দেখছি না অবশ্য আপনারে আখতা ধরে দেখছি এর লাগে কই জিকাই খেয়ে আসলে আপনার পরিচয়টা জানতাম পারিনি আমি নে ও উত্তরপাড়া যে গুলজার আমি তানো ছোট বোন চুমকি বানো উত্তরপাড়ার ও গুলজার আহমদ গুইল ও আপনার কি মনে করে গুজা করেছি আমরা তারে মজা করি আর ডং করি তার লগে অসুবিধা নাই যোগিতা কইরা তার আপন বোন নি আপনি জয় আমি তার আপন ছোট বোন মাশাআল্লাহ বিয়া শাদী হইছে না এখনো নাই নি জি না আমি পড়ালেখা হেবে মাত্র শেষ করলাম মাশাআল্লাহ কুরআন শরীফ কান পড়ছো নি জি আলহামদুলিল্লাহ বাইসে পড়াইছেন তো মাশাআল্লাহ হ্যাঁ যেমন সুন্দর তেমন রূপ আশা করি গুণ ওলা নইব এরপরে লেখাপড়ার লগে কুরআন শরীফ খান আল্লাহ পড়ে লইছেন খুব খুশি হইছি আসলে আমি মনে না নিওলা নতুন কইনা বেটি তুকাইরা ইতা কিতা মাত মাতইন আপনি কিতা ইতা মাত আমার লগে মাতিয়া কইনা বেটি ফাইলিবা না কিতা বাহ দেখা যায় এমনি হলতা ঠিক আছে যেমন গুসা মুখে দিছে লাগের ওলাখান মায়াও হইব আসলে যারা রাগ বেশি তারার মায়াও বেশি থাকে যারা যে কোনো জিনিস সেট করে উঠে এরা আবার যে কোনো সময় দেখা যায় নরমইয়া মায়াও দেখাইতে পারে আমি আসলে ওলাখান রেগু মানুষ চাইছিলাম আপনি তো বড় ফিসলা মানুষ আপনারা না করার পরে আপনি এক মাত বারে বারে মাত্র
মাত্রা আপনার যদি কন্যা বেটি দরকার হয় তাহলে তো আপনি গটক ধরতা গটক ধরে কন্যা বেটি চাইতা আপনি শিয়ানপুরের রাস্তাঘাটে উবা করে ওইটা উল্টা পাল্টা কিতা লাগে মাত্রা হাই রে হাই রায়বার গোটক বাদে তো কইতাম আগে তো কন্যা পছন্দ হইতইব কন্যা পছন্দ হওয়ার বাদে রায়বার রে গোটক রে কইতাম হইব যে অমুক পাড়ার অমুক রে আমার ভালো লাগছে তুই গিয়া রিয়া ওনার মাঝে মাতিয়া দে যদি আমি আগে পছন্দ না করি তে রায়বারে আমি ফাটাইব কুনানো এরে ভাইজান কিতা মনে করে পছন্দ হইছে নি ওইলে আমার এত গাইন লাগতো না ওই দেখো আমি আবার যাওয়াত লাগিয়ে উনি লাইছি তুমি গটক রে তো গাই দেয় যে গটক লাগবো নি ওইলে আমি যেহেতু গটক দেখছি আমার কত হায়াত আমার স্মরণ করা মাত্র আমি তোমার বিজয় উবাই রয়েছি ওই ওইখানে আমি জানি কুত্তার হায়াত লম্বা থাকে যাই হোক সপ্তাহ বাদে হইলো গিয়া রিয়া পছন্দ হইছে আমার আর আমি তোরেও মনে মনে তুকাই আর আমার খেয়াল আছিল মনে মনে যে তোরে ব্যবস্থা করে তুকে বাঘর মনে দুইজনের বয়স হইছে কিন্তু মাথা বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হইছে না দুইজনের বয়স দিকে লাগে তো এফা খবর গেছে কি খাস সামনে কিলান মাথানি লাগে বা কিতা মাথা লাগে ইকানো বুদ্ধি হইছে না এখন আপনার বাইসাবরে ফাইয়া হারি মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তুমি খার বুড়ি না কইয়া গেলে বিয়ার মাত খিলা কাটা গুয়াই এই আমি কইরাম বে তোরে অকলতা দেখছো নিগা সেং মারি উঠে আমি মনে মনে ওলা হান এগো মানুষ তুকাইছিলাম যারা আর রাগ বেশি তারা মায়াও বেশি থাকে আমি ওলা রাগি মানুষ তুকাই আর বুঝছো যাই হোক সপ্তাহ বাদে হইলো গিয়া রিয়া পরিচয় একবারে আমরা গালাত আমরা যে গুলজার ও ফুবরাটি ও গুলজার আহমদ গুল চিনচতনি ওই সিন ও তার আপন মারফেটর বই ইয়া আল্লাহ তো তোমার বলে মনে মনে ওতা নানি আল্লাহ আমি তো দীর্ঘদিন থাকি তুকাই আর আমি তো কইলাম যে আমি অকলতার রূপে গুণের লগে আমি লেখাপড়া তুকাইছিলাম লগে কোরআন শরীফ কান পড়ছে ওরকম বেটি তুকাই বয়স বাঠি লইলিছে কিন্তু কন্যা আর তুই আর ভাতারে যাইস না দেরি মাত মাতিস না আমি তোরে দেখান কই আর তুই ও মাত মাত তুমি কোনো চিন্তাও করিও না ও কন্যাও তো তোমার দরকার নাই ওই আমি ব্যবস্থা করিয়া দিব আমি ওখানেও যাইরাম গুলজারের লগে মাতিরাম তুই এই ও ভাই মা ভাই এই এ খবর মা ইবা কই যাস তুই কইলে ও যাই দেখি কই আর ভাতারে গেল দেখি তোরা নালো বহুত খাম থাকে রে বা তুই আমার ওখানটা মাতিয়া দেখিস এ খবর ইয়া আল্লাহ চলে বা তুই ওখানটা মাতিস মাতিয়ারি দেখিস আর গুলজারের থেকে সিদ্ধান্তটা লই যাইস বুঝছস দেখ তার আর কত কাম কইলেও যাই আর হইয়া যাগি ভাতারে যাই তো হুবর বাড়ি ও দুনিয়াই তুমি অত নিষ্ঠুর তুমি কেউ লাগি আইল আর কেউ লাগি মাইল আমার লাগি হইছো মাইল যার কেউ নাই তার কোনো মুখাও নাই কোনটাও নাই ও আল্লাহ আমার দয়া করো আমি বেটা এখন বিয়া করতাম বেটা আমার মারে বিয়ার কথা হইল মারে জেরিসাম ও জেরিসাম ইয়াল্লা মাবুদ হ্যাঁ ইলা খান দেখে রে ভাই লাগে রে বিক্রির কথা চললা ফুইরা আঙ্গার হয়ে যায় হ্যাঁ ও খান থেকে লাগে আমি ই সাইড আন্দার হয়ে গেছে দুঃখে কষ্টে খেয়ে জড়িত হয়ে গেছে কিতা সমস্যা রয়েছে খান তো খেনে হোয়াই আমার সমস্যা না তোমার কি তুই বুঝছো নি তুমি আমার কোনটা অর্থাৎ হয়নি আমি আমার দুঃখে আন্দার ভাই এই দুনিয়ায় আমার কেউ নাই কোনটাও নাই বুঝছো নি বিয়া বাড়িও নাই শাদি বাড়িও নাই মা নাই বাপ নাই আমার লাগান দুঃখী আর দুনিয়া থেকে আসিনি আমি খানতাম না থেকে খানতো ওই রে ভাই কেন কথা আসা এই দুনিয়াতে আমরা মতো দুঃখী কেউ নাই বুঝছিস তুই খালি তুই একলা নাই আমরা হলেও কিন্তু দুঃখী কিন্তু দুঃখটা নিবারণ করা লাগবে বুঝছিস নয় দেখা আমি আমার কত দুঃখ অথচ আমি দুঃখ কষ্ট তারা ফালাইয়া আমি ধীরে ধীরে নিচান তখন কেটা করলাম একটা মিডিয়াত কাম করলাম হ্যাঁ একটা উন্নত মানের আধুনিক মিডিয়া ওখানে আমি যেহেতু একটা মিডিয়াত কাম করি আর তুই আমার ভাই তুই কেন খানতে আমার না কইয়া তোর সমস্যাটা কিন্তু আমার খেনে খানতে আমার দেখো ধীরে ধীরে নিচান আমি একটা সমাধান করে দিলাম তো আমার দুঃখ কতটা তুমি কোনটা শুনবা আর কোনটা নিবারণ করবা রে ভাই বুঝছো নি ওই দেখো পয়লা দুঃখ আমার মা নাই বাদর দুঃখ আমার বাপ নাই একু বাইও নাই নাইলে তারা ফেতা চিংলা দিবা গেলাম নে শাসন করলাম নে মায়া হলাম নে তার লাগে সুইট মুইট আইনা দিলাম নে বুঝছো নি কামাজ হলো নে আমার লগে বসে রাখলো এর বাদেও চাচা কোটা আছে বেটা আসতে পাগল বা বেটা রে কোনটা কইলো বেটা ছাতি লিগে দৌড়াই গিয়ে আর হ্যাঁ এই কিতা কস হ্যাঁ
বেচারা কিন্তু পাগল হয়ে গেল না এটা ইয়াল্লা রে তোর চাচা কত ভালো মানুষ আসলা রে বুঝছি ও বয়সের দুষে মনে হয় হয়ে গেছে বয়স তো বেশি হয়ে গেছে এলাকি ওনার পাগলামি খরা যাও তাই বয়স হয়ে গেছে পাগলামি টাগলামি করবা এটা তো খান্দাকুটি করতে গেতে লাগে হ্যাঁ তোর মূল সমস্যা কিন্তু আমার ওখান খো তোর চাচা তো পাগল হইয়া তখন তুই তার খুশি আর কথা তোর ছাত্রী যে বাইরে তাহলে তুই গাঁর মানুষের হইয়া দিবি ও আমার চাচা পাগল হইয়া ছাত্রী আমার বাইরে যা তোর গাঁর মানুষ তোর চাচা দিব না খেতে গিয়া বুঝছস নি তোর দুঃখ কিতা ওটা আমার খো তুই খেলে খালি খানতে তোর বাই নাই মারতে পারস না এটা কোনো দুঃখ হইতে পারে না তোর চাচা পাগল হয়ে গেছে ইগু কোনো দুঃখ হইতে পারে না মূল দুঃখ কিতা রে ভাই তোর না রে বাবু তোর ভাই খানো না তুমি এখন আমার লোকে কি জালতি করো এটা বলে আমার দুঃখ নাই আমার কত দুঃখ বুঝছো তবে সব থেকে বড় দুঃখ কিতা নাই আমার দুঃখ হইল না ওই তো আমার লোকের যে বাজার আসি না ও হলটিয়ে লিটনে দুলালে দিলালে গ্যাসুদ্দিনে হেলালে জামালে সব তিনটে বিয়া হলি যায় আমি হলটি বিয়াত খালি খাইলামও গিয়া তো তারা অনেক ওর আমি বউ নাই আমার আমি লাড়া তে গা বুলাতে বুলো হয়েছিলাম কতটা তারা চিরা এবার আচ্ছা কৌসাই ওখানে একটু বউ থাকলে কত বালা নানি বাড়ির কাম কাজ করলো ওই জন্য আখটা মাই দেবার করলাম তোমরা বিচারা তারা তো গেলাই এগু বিয়া করলে তো ভালো কাজ মা আমার চাচারি কে কইল না বিয়ার কথা বেটা দৌড়ায় বা মারে বেটা আমার কোন লাগানো কই বিয়া করাইতো না কইব বলে আমার সময় হয়েছে না আচ্ছা কৌসাই আর কোন দিন সময় হইতো আর কিতা করলে সময় বা হইব আর কোন মেয়ে আটলে কোন পথে আটলে আমার বেটা বিয়া করাইব আমি তো তোকে হয়ে যাব না খালি কি কই বিয়ার কথা বেটা খালি দৌড়ায় মাই আমি নাই ও যে ইসলাম তোর জীবন তো জসিমের জীবনে লাগানো হয়ে গেছে রে বাংলা ছবি রে তোর তো মানে সূক্ষ্ম খুব গভীর ষড়যন্ত্র চলে সূক্ষ্মভাবে বুঝছিস নি আমি তো ধীরে ধীরে জানা চিন্তা করে দেখলাম তোর বিয়া শাদি এটা না হওয়ার পিছনের যে মূল কারিগর তোর চাচা ই বেচারাই মূলত চাইরা না তুই বিয়া শাদি করতে দেখ আসলে তুই যদি বিয়া শাদি করতে চাস কন্যা কোনো ম্যাটার নাই নো ম্যাটার কারণ কন্যা আমার এই যে মাধ্যম আছে মিডিয়া আমার এই মিডিয়া তুই কি আর ডিজিটাল মিডিয়ার মাধ্যমে বেল্লাতে চান তুই আমি কন্যা গুতল ভাই চাই না দিলে এটা পারবো কিন্তু বিয়া তো তোর করাই যেত না কারণ তোর মাথায় অকলতায় বোঝা যায় ওই ছাত্রীর বাড়িটা যদি অকলতা যায় তুই হইয়া গেলে গাইয়া গেলে এটা মাথায় তুই বোঝা গেল তোর চাষা বিশেষ ষড়যন্ত্র করা তোর লগে তুই তো কোনো সময় বিয়া শাদি করতে পারতে না বেচারা তোর একটাই নিব হ্যাঁ তার আগে তুই কাম করতে আচ্ছা তুই আমার হোসাইন সাহায্য সম্পদ যেটা তোর আছে বুঝছিস তোর বাপের যেটা আসলো এটা কিছু কিতা বেটা তোর দিস নি না বেটা লুইয়া রাখি দিস হ্যাঁ না ভাই ইটা তো বেটা আমার দিছে না ইটা বেটারা তোর হইছে ইয়াল্লা তুমি তো কিতা তোর মাত মাত তোর ভাই আমি বিয়ার কথা কইলে বেটা আমার দূরে আসতা বোন এখন যদি সম্পত্তির কথা কই তে বুঝনি বেটা আমার আজ ইতা রাখবো আস্তা রাখবো ইসলাম কোন দুর্ঘটনা ঘটাইলি বা ঘুম আমারে ঠিক আছে তুই বুঝতে হইবে বুঝছিস নি ওকটার লাগি না হকটার লাগি বুঝছিস নি এলে একটা কথা আমি বুঝলাম বুঝছিস না ওগুলো লাগি না অর্থাৎ তুই সাধারণ চোখে দেখবে যে ও ঘটনার লাগে ও ঘটনাটা ঘটে কিন্তু ভিতরে চক্ষু দিয়া মানে ওই যে তোরা একটু কইলাম জসিমের ষড়যন্ত্র তোর লোক চলে বিষয়টা চিন্তা করে দিয়ে তোর চাচায় মন কিতা চিন্তা করছে হ্যাঁ তোর একটা হক আছে না এই বাড়ির মাঝে জায়গা সম্পদ যাও তোর বাপেরা কে গেছেন তোর দাদারে কে গেছেন এটা তোর কিন্তু ভাববো তুই ফাইতে তোর হক তোর অধিকার বুঝছিস নি ই বাজি জিনিসের মাঝে তুই যদি বিয়া শাদী করিলাস তোর যদি বাচ্চা খাই তুই যা তোর কিন্তু বংশ পারবো না নি সম্পত্তি বাগ হইব না নি তোর এগো মানে বেটা বাগ দিতে হইব ও তার লাগি বেটা ষড়যন্ত্র করে সাইরো তুই কোন বিয়া শাদী করতে না তো ওখান আমি কিতা করতাম তুই অঙ্কিতা করতাম ওই যে বেটা তোর দৌড়াইব হ্যাঁ তুই বেটা ওটা দেখাইবে চাচা এখানে আমার হক আছে তুমি আমার হক মাই দেখাবার লাগে তুমি আরো দৌড়ে রায় বিয়া শাদী করা যায় না আমার বাচ্চা কই তুই বংশের আলো দল তুইব দিলে আমি হাত করে থাকবো আমার মানছে কইব মানে ওটা বুঝছিস নি হিজরা কইব মানছে না না ইটাই সুযোগ আসতাম না ও তো এক পদ্ধতি পাইছি ওতে আমি আটবো তাই না আমার জায়গা সম্পত্তি ঘর বাড়ি থাকলে লেখা এর বাদি দেখবেন ওটা দেখাই বিয়া করলি ও ওখান ধরে ভাই বুঝছিস না বিয়া আমি করাইব তোর বুঝছিস নি আমার এই যে তুমি আমার লাগি জট করি এখন কইনা দিই বেলাতি দেখি দেখ মনে বেলাতি দেখি তোর জায়গা ও গায় সামটা সামটাই ও নে সামটাই তোর অধিকার তোর পক্ষে বাঁচবো যা দৌড় দে বিয়া খান করাইম দেখি তো তোর গতি তোর বিয়া করাইম আমি ঠান্ডা হইলে করে কি তৈল তোর বিয়াটা করাইম তোর গতি ইনশাআল্লাহ দেখি মাশাল্লাহ আমি না হইলেও 1 মাইল দূর থেকে বুঝছনি দূরবীন দেও ছাটো বাদা আইলিছি তোমার উসে হারা হান মুবারক বুঝছনি দেখে দৌড়ে আই ফেরেশান হয়ে গেছি যাই ভাবছিলাম লোক ধরতাম না লোক ধরিলতে পারছি রে কইরাম তুমি কি তো ও গাউরুনি তোমার বাপের নাম কিটা জি আমি ও গাওর আমার আব্বার নাম কবির হোসেন আচ্ছা তো তুমি আমার কবির বা না আচ্ছা কবির চার ফুরি না কিটা মাশাল্লাহ তো নাম খান কিটা তোমার সুন্দরী আমার নাম ফুলমালা আমার নাম দিয়ে আপনার খাম কিতা আর আপনি আপনার তো কোনোদিনই গাওত আমি দেখছি না আমি পবন ঘটক
বেল্লাতি লাগাই চৌক ছোট ফুয়াই নান যাচ্ছে যাচ্ছে কন্যা দেখাই বাজি বাজি লাম্বা টেকা ফাইলে গরো যাই নাচিনে চইলে সমস্যা এখান খেতে জানি কত শত হাজার লক্ষ কোটি বিয়া লাগাইলাম ওখান পর্যন্ত নিজের দুরাকার লাগাইতে পারলাম না কিন্তু ওখান লাগে জোড়া লাগি যাইব ইয়া আল্লাহ চাচাজি আপনারে দেখিয়া মনে হয় বিয়া শাদি করিয়া কত হুরুতার বাপ আপনি আবু বিয়া করছেন না এখনো সময় আছে তাড়াতাড়ি বিয়া করিলেন খালি তো মানুষের বিয়া দিল হইতো না নিজেও বিয়া করই ইয়া আল্লাহ পয়লো তো বান মারিলে চাচা ডাকিয়া ওই দেখো চাই ও বুকের মাঝে এক বিষ দিলাই না আমি হইলেও কইলাম তোমার আব্বারে মানে আমি চাচাজি ডাকি মুখ বরিয়া চাচাজি ডাকি ও মনে হয় ঘন্টা খানে কাগে কত বলে আগেও বাজারে ভাইয়া এক কাপ চাহ খাইছি চাচাজিরে লইয়া চাচাজি আমারে ভাইয়া কইলাও বেটা ও ফুট তোমারে ফুরো আমার ফুয়ার নশন লাগে রে বাক্কা দিন তোমার দেখি না কইতাম আমি কইলাম আমি তো বেটা গটক গাঁয়ে গাঁয়ে বেড়াই আর গট খালি করি বুঝছো নি তবে চাচাজি আমারে মনে মনে বড় পছন্দ করো ও তুমি তো আমার চাচা ডাকিয়া একটা বেড়া লাগাইলা বান মারিলাই কোথায় কোন যুক্তিতে তুমি আমার চাচা ডাকিলাই আপনি আমার আব্বারে কিলা চাচা ডাকবা আপনারই যে লাগে আমার আব্বার বয়সী ও হিসাবে আমি আপনারে চাচা ডাকছি ইয়া আল্লাহ বুঝি লাইছি তুমি মনে কর সোশ্যাল মিডিয়াত অ্যাক্টিভ না ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে ঢুকলেও দেখা যায় আমি কিতা আমার বাপের বড় বেটাইতে 16-17 বছরের যুবতী পুরুষ বিয়া কররা তুমি মনে কর এটা দেখ রায় না লাগে কাম করে নিতে পার রায় না এরে বাতের গরো জাত যার গরো টেকা আছে তার গরো গলতা আছে আমারে হুশা গাছাকে তুমি হয়তো বা নিন্দিতে পারো কিন্তু না পবনিলা না পবনের ব্যাংকত টেকার অভাব নাই হে সালো কিতা করছে জানুনি গত রাত ব্যাংক টেকা তুই দিতে মনে করলাম না রে ব্যাংক টেকা তুইলে বছর কা বছর তারা এটা কমিশন দেওয়া লাগে ওখানে আমি কিতা করছি আমার গরু গরুর ভিজে গাহাত দিয়ে হনু আড়াইছি টেকার বস্তা বুঝছো নি এর লাগি করে আমি রাজি হয়ে যাও তুমি যদি রাজি হয়ে যাও তাহলে খালি বাকি থাকবো খাবি আমি গটক তো রাজি গট খালির আর কোনো বিষয় না কিতা কই সুন্দরী সি 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 আপনি দেখি তা কইরা আপনার মাথা ঠিক আছে নি আমার মাথা কিতা হইছে কি তো বাবা হুন্ডাই নি তাইন কিতা কইরা তাইন বুঝি কইরা আমারে বিয়ার প্রস্তাব দিত ওই বাইরে তুমি আইছো মালখানো এখন তিয়াই খান কথা বুঝো চাই আজকাল কোর জামানাত কিতা বেটাইতে বয়স গাটাইয়া বিয়া করইন না তুমি কই যাই মা তুমি দেখি নগাই হাফেল লাগান খালি ভাত ভাত কইয়া ফুলরা তোমার সম্পর্কে কিতা লাগইন তাই সম্পর্কে আমার যেছে তা লাগাও দেখতে তো লাগে চাচার বয়সী আর অন্য জোয়ান ফুরিরে কিতা মাত্রায় তুমি দেখতে তো লাগে চাচার বয়সী আর অন্য জোয়ান ফুরিরে উবা করাইয়া বিয়ার প্রস্তাব দিলাই নানি তোমার কিতা হায়া শরম কিচ্ছু নাইনি এ আল্লাহ এ দেখি আর এক চামচ বাড়িয়া আমি খার গেছে বিচার পারতে এলাম বিচার খাইলি মু দেখা যায় রে বেটা এই ও ভাই চাচাই আমার দুঃখ দেয় আমার ফুসা কাছে আগে লাগে আমার বয়স বেশি মূলত আমি তোর থেকে অত বড় উড়ো না এক কাম কর ও ভাই আইয়া আড়ালে তোর কাপড় খুলি আমার দে আমার গুণ তুই নে তখন দেখ মনে বয়স কার বেশি খেলা দেখিলি ভাই মা তোর স্টাইল দেখো বাবা ইতা মাত কথা তো ভালো লাগা আর যেবা যাইতে আসলে ভাই যাও এরে রে বা শুনা শুনো বুঝিলিছি যা বুঝার তুমি যেবা যাওয়াত আসলে বাবা যাও কি আমার তানোর লগত তোরা খাম আছে আমি মাত মাতি আমিও যাইব কি যাও কি তুমি যাও তাই থাকবো আচ্ছা বুঝছি তাইলে তুমি ফিসলা মানুষ আরে এক কাম করো না যেহেতু তোমার বাজানোর নাম আমি ভাইলিছি ঘুরি ফিরছো তুমি আমার এক রকম কুটুমও চাচাজির ঘুরি আমার সম্পর্কে বই নো লাগো বই যাও কি বই তুমি ওখান বাড়ি বাই যাও কি আমি না সন্ধ্যা সময় একবার বাড়ি মই আইব না যাও কি আমি যাইতাম না আমার তানোর লগে দরকার আছে তোমার তানোর লগে দরকার আমি বুঝলাম না ইলাখান আমি যাইম গিলা একজন বেগানা পুরুষের দ্বারো তুমি বেগানা মহিলারে তুই আমার যাওয়াটা তো উচিত হইতো না বেগানা তুমি মিয়া তার লগে আমার সম্পর্ক তুমি যাও কোনবাই যাইতাই ও আল্লাহ ও কিতা কইলা সম্পর্ক বলতে এরে কোনটা সম্পর্ক হতা নি হয় হতা না ওটা বলে চলে নানি এর লাগতে হই আমার খেনে সিরা বিজে না সিরা বিজে সবাই বিজে রাখিছো আজ সমস্যা যাও উবা মাতবার দো আমার ব্যবসাত লাত মারিও না ফেটো লাত মারিও না যেহেতু তোমার তান সিরা অলরেডি বিজি গেছে আমি বুঝলাম তুমি তান লুকাইয়া গাছতলাত ফিরিজ কররায় ফেম কররায় তো লুকানির ব্যবস্থাটা বাদ দিয়া আমারে গটক ধরিলাও না তাইলে তো আমি একটা সিস্টেম করিয়া দিলাইলাম না কেলেশ আরে বা কোনবাই যাইতা যাও সিরা যখন বিজাইতে পারছি আমরা টামরা কাটতে পারবো তোমার যাওয়া তুমি যাও যাও মিয়া বুঝে লাইছি বড় বেজাংটা তো বেরে মাশাআল্লাহ সুন্দর আছে কিন্তু বুঝছো নি যদি কোনো সময় পিটিশ নিটিশ ভাঙ্গি যায় যোগাযোগ করিও আমি পবন ঘটক মালা জুতা খানা তোলো দেখ রাইন অবস্থা কি জাত মানুষ বেহায়া বেটা নাই কইরো দুশ্মন চাচা কইবা আমার দুশ্মন তুমি বুঝছো নিয়া বাবা কিতা 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 চিল্লা চিল্লি লাগাইলে সিলা সিলা এই দরকারে সিলাই না কিয়র চিল্লানি কিয়র দরকার ইটা দরকারে সিলানি দেখোস নিবে এমন কাবা মানুষ কই আসলি বা দুনিয়া যে গেছলি আর তোর খবর নাই গেছলাম তো কে বুদ্ধি লিয়ে বাড়িতে ইচ্ছি বুদ্ধি ও তোর কোন বাপে তোরে বুদ্ধি ও দিছে তুই বাপ না ভাই বুঝছো নি আমার আর কইয়ে দিছে বুদ্ধি ওরে কত হইছে গাড়ি মানুষের বুদ্ধি লইয়া লইয়া ওই দুদিন বাজে বাজে না ওরে ফাইতে তো লাগাইলি বুঝছো নি ওরে বিচার তো আর ও সোনার আল্লাহ দেখ রাই নিবা
আমার খাইয়া আমার ভিন্দিয়া আমার বিলাইয়া আমারে মিয়াও কয় পঞ্চায়েতের বিচার লাগাইতে যা তোর আস্থা গাও লইয়া আমার উপরে কি যা। ও বাবা রে বাবা, আগে জিকাওতে বিচার কি তার আগে জানো বুঝনি? এমন তো হইতে পারে তুমি ভাঞ্চাইতর মানুষ লইয়া আইও আমি হইতে তুমি রাজি হইতে তুমি যে লুবি রে হওয়া এর বাদেও জানিলাম রাজি গিলো হইতে আরো। আর আমার যেখান খোয়ার আমি খইলতাম এর বাদেও আর বাকি রাস্তায় আমি আটমনি অন কোনাকুনি হত গিলছি ও কত হয়েছে কি আর আমার তো তুমি বিয়া শাদি করাইতে না বালা করাইও না, আমি আমার বিয়া শাদি করবো না। টেকা পয়সা হাতও থাকলে না নি তা মানছে যে সার ঘুরিয়ে আমার বিয়া দিব। ও আমি যেটা ভাই আমার বাপে তুই আগে চই ও তোমার এক জারা রাখিয়া আমার কিছু না আমারে দিলাও রে হওয়া গর দুয়ার উগেন আগে তা উয়াল করিয়া আত্রে দিলাও। আর বন্ধ জায়গা জমিন যেটা মার্কেট উর্কেট আছে ও ওটা আমার গেছি যেটা আছে ওটা গোছাই দিলাম। দেখো নিবা হ্যাঁ কি যা তোর মাত মাতে এই তুই জাগা সম্পত্তর বাগ নিতে তোরে আমি গোর ওয়াল দিয়া দিলাইতাম হলতা তোরে সেপারেট করিয়া দিলাইতাম তুই বিয়া শাদি করে নিতে টাকা পয়সা থাকলে মাঝেসার ফুড়ি তোরে বিয়া দিলাইব। আচ্ছা হোসাইন তোরে কোন বেটায় বিয়া দিব আমি চাচা না গেলে? হ্যাঁ এমন কোনো বেটা আছে দুনিয়ার মাঝে? তোর তো আর কেউ নাই, আমিও গার্জিয়ান। আমারে ছাড়া যে বেটা বিয়া দিলাইব ও বেটা করে আমার সামনে লইয়া এগিয়ে যা, আমি তোরে জাগা সম্পত্তি ভাগ কইরা দিতাম না। দিতাই না? না দিতাই না? না দেখুন আমার এটা কিলা আটকাইয়া রাখো তুমি। কিলা রাখ আর আমার বিয়া কিলা আটকাও ওখন আমি নিজে নিজে আটাই কিলছি। ওখন হলতা আমি আমার কিলা নেই তোমার স্থায়ী তুমি যে কিতা লাগে আমার বিয়া করাই না টাকা সম্পদ দিলাই না ও তা খাইতে একলা খাইবাই না তোমার আমি দেখো তুই কিতা করবি? এই ও তো মানুষ লইয়া আমি দরকার আইনো যাইব আইনো যাই দেখো নিবে দিন দেখলে ঠ্যাং মেলাবে বেঙ্গে ও না বেটা আমার তোরে মন্না করবা এই ওয়া ওয়া বে দেখো নিবা 2 দিন বাদে বাদে সাগুর বুদ্ধি লইয়া ইয়া আমার লগে হেয়া মাইরে পড়ে খার বুদ্ধি লো চিতা আমি তার ভাই খে তোরে বুদ্ধি কিতা দে আমি বুঝি বালা মানুষের কান্দাত গেলে তো তোরে বালা বুদ্ধি দিত যাস তো বাদ মানুষের কান্দাত লাগি বাদ বুদ্ধি ফাস উঙ্গা হবিস কুনা দেখো খার বুদ্ধি লই যে হে আমার আইন দৌড়াইতো মামলা দৌড়াইতো টাকা সম্পত্তি তারে দিলাইতাম উঙ্গা বেদিশা কুনানো আইস বাড়ি তাই দেখবে তোরে কিতা হয় দেখো নিবা। আমি ফবন গটক বেল লাগতে লাগাই চৌকচট ফুয়াই নাম যাচ্ছি যাচ্ছি সন্ধ্যা দেখাই বাঁচি বাঁচি লাম্বা চেকা ফাইলে গরো যাই নাচি নাচি ওখন কত হইল যে খান আমি আমার জীবনে কত খানো যে গট কালি করছি আর কত বিয়া লাগাইছি লক্ষ লক্ষ হাজারে হাজার ইটা কোনো হিসাব নাই, তবে এই হিসাব আছে যতখান ওখান পর্যন্ত আমি বিয়া গাইছি সব একেবারে আল্লাহ রহমতে সত্যি। ওন আপনার তো করো বিবাহযোগ্য বই একজন আছে ওখান তানোর বিয়া দিতাই নি ও বিষয়ে আমি আসলাম আলাপ লইয়া। ইয়া মাহবুদি যে লম্বা ফুটি রে বাবা তুমি মুখস্থ মারিয়া গেলায় আমার কাছে লাগের কিতা জানো নি এক সময় তুমি যাত্রা বা নাটক আসলাই বনো কই। আচ্ছা যাই হোক এখন কো ঘটনা হইল গিয়া আমি আমার বইনর বিয়া পরে আমি একটা ওই যে মোবাইলের মাধ্যমে একটা পেজর তারা লগে লাগাও বাসর না বিয়া.com আর কি মূলত একটার বাজে দামান্দ্র সফলতা দেখা যায় বোঝা যায় বালাইলা সরসিয়া আমি একটা সিদ্ধান্ত যাইতাম ওইব এবং ই বিয়া পরে আমি আগবাড়ি লেছি অলরেডি যেহেতু তুমি আমার এলাকার আমার বাড়িতে আইসো চাই ফোড়া খাইয়া তুমি যাইতা গিয়ে পারো এই বটকের মাধ্যমে আমি বিয়ার সাথে আমার বোন রে দিতাম না। হায় রে বা গুলজার ভাই হেই রে বুঝো ফুরায় বুঝো না গারের নাম করতো না লাউড নামও খুদু রাম শাম যদু মধু হলতা ওয়ার ও যে তুমি কইরা মোবাইল হামাইয়া তুমি যেটা করতাই আমি যদি সরজমিনে তোমার দামান চর্চাইবার সুযোগ দিলাই তে তুমি কেন মোবাইল হামাইতে আমি কেন জিনিসটা বুঝলাম না। আমি যে দামানদের আলাপ লই আইছি দামান হইলে দেশি ব্যবসায়ী সব দিক দিয়ে মানে শুল্লানায় পরিপূর্ণ খেনে আর ইবাই যে হামদাইতাই হৌসাই। আচ্ছা ঠিক আছে আমি আসলে মূলত এই ঘটকের মাত কথা বিশ্বাস করি না যেহেতু তুমি আমার এলাকার আর যেহেতু তুমি উঠিয়া হইরা যে দেশি দামান বংশবালা যেহেতু হইরায় তুমি আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখার চেষ্টা করবো আমলও নিলাম আমি। ঠিক আল্লাহ খালি আমলও নাই তো তুমি দামান দেখার পরে আরো বেশি খুশি হয়ে যাবে। ওখন বর্তমানে ডাক্তারটা হতা আছে রানি দামান হলতে বেঠাইতে যদি বয়স গাটাইয়া বিয়া করে তাইলে বউরে মায়া করে বেশি তো দামানদেরও মোটামুটি বয়স একবারে গাটাই লিছে আমার নসান ওখন খালি বিয়া দিতায় আর তোমার বইন দিয়ে নিয়ে একেবারে টেকনিক ভাও তুলিয়া খালি আরামসে খাওয়াইতো। ও একটা বিষয় রে বাবা আসলে খুব বেশি বিরক্ত লাগে তোমরা বেশি মাতো আমি কইছি নি আমার বোন তার সংসারও গিয়া ফাউর উপরে ঠেং তুলিয়া খাইতো দুইটা জীবন একত্রিত হয় একটাও কারণে সুন্দর করিয়া নতুন একটা জীবন গঠনের কারণে একটা সংসার সাজানির মানে লক্ষ্যে আমি চাইরা মতো আমার বোন আরেকটা সংসারে গিয়ে সুন্দর করিয়া তারা জীবনটা সাজাইতো তারা জীবনটা পরিচালনা করিয়া যাইতো ইনো গিয়ে আমার বোন যে মানে প্রেসিডেন্ট হয়ে যেত ইটা আমি মূলত চাইরাম না এর লাগিও আমি চাইরাম
দামান ভালো হইতো তার বংশ ভালো হইতো হে যাতে চলিয়ে ফিরে ঠিক মতো খাইতেও পারে ওটা আমি চাইলাম উত্তরে বাগুল যার ভাই হেইরে বুঝো ফুরাই বুঝো না গারের নামও করতো না লার নাম কত রাম শাম যদু মধু আমিও তো ওখানে কইরা বিয়া শাদি দেওয়ার পরে যদি শান্তিতেও থাকলো না তার ঠিকার বিয়া হাই হাই ওটা তাইলে ওখানে আমি কিতাব করতাম দামান লইয়া সরজমিনে আইতাম নি না কিতাব হাই ঠিক আছে সরজমিনে আইও তবে রে বাবা ভাই আমি এক কথা পরিষ্কার কইলা যদি উল্টা পাল্টা কিছু হয় তাই কিন্তু আমি কিন্তু বেজ্জত করিয়া দিলাম কিন্তু আমি ওখানেও যাইরাম দামান রে লইয়া আইরাম তুমি দেখিয়া চরচিয়া পাল্লা করে মাছ কথা কইবে না গেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বেশি মাত্র বেশি আচ্ছা আজ তো দেখুন ইবাইদি.com ইবাইদি গটক দেখা যাইব নি কিতা দেখা যাক কিতা হয় পয়সা বালানি ওই বাপ কি হইছে ভাইসা বালানি বলতে তুমি কই গেছলা আমি নি ও গাঁৱত গেছলাম একটু দরকারে তোমারে আমি কতবার না করছি তুমি আমার অনুমতি ছাড়া বাড়ির ভাড়া যাইতাই না তোমার আমি মইনাল্লাহ খান বুঝাইয়া কইছি তোমার বিয়া শাদির মাত কথা চলে তুমি তো আমার 2 পয়সার দাম দিলাই না পয়সা ইলান কোথায় মাত্রা কি কিলা মারতাম তোমার লগে তোমার উপরে হাত তুললে কি তুমি কি ঠান্ডা হইবে না কিতা আমি যখন তোমার সুন্দর করিয়া বুঝাইয়া কইছি বলে আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির ভাড়া যাইও না এর বাদেও তুমি আমার আবার কথা তুমি অমান্য করে কেন কি কারণে পয়সা আমি গেছলাম বড়ই পারার লাগে বড়ই যদি তোমার দরকার হয় তুমি আমারে কইবা বড়ই আমি কিনে আনিয়ে দিব তুমি বড়ই খাইতে এখন তুমি গার হৌ মাতা যেতাই নি আচ্ছা পয়সা বাদ যাইতাম না আর যদি যেটা কিন্তু অবস্থা খুব খারাপ হইব যাও করো কি এক মুসিবতের মাঝে পড়লাম এগু মানুষ আমার কথা হুড়ে না না আমি মানুষরে বুঝাইতাম পারি না আচ্ছা তুমি একটা জিনিস আমার হোসাইন তুমি কি আমার বালা পাও তুমি যদি বালা পাইয়া থাকো তা আমি যেগু কই মগু তুমি শুনবা ও কিতা হও তুমি আমি তো মন থেকে তোমারে বালা পাই তুমি যেটা কইবা ওটাও আমি শুনমু হোসেন কিতা করতাম তোমার লাগি বেশি কিছু করা লাগতো না তোমার ফোনটা দেও ফোন এর শুনো দুনিয়ার যে স্থান আনি সবটা যদি তুমি চাও সবটা আমি দিমো কিন্তু ফোন দিতে পারতাম না তোমারে হ্যাঁ ফোন দিতে তো সুবিধা কিতা লাগে আমি তোমার কাছে সামান্য ফোন খুঁজিয়া পাইলাম না আর যদি দুনিয়ার অন্য কিছু খুঁজি তুমি এটা আমারে দিতে পারবা ফোন ছাড়া তুমি আমার কাছে যা চাইবা আমি সব দিতাম পারমু কিন্তু ফোন দেওয়া যাইতো না হ্যাঁ ফোনের মধ্যে তুমি এমন কিতা হারাইয়া তুইছো যা আমি দেখলে সমস্যা ফোন আমি দিতাম না ফোনের মাঝে কতটা থাকে আমার কত পার্সোনাল জিনিস আছে এটা দেওয়া যাইতো না কিন্তু তুমি যা সন্দেহ করা ইলা কোনটা না আমি অতটা কিছু বুঝি না আমি কইছি ফোন দিতে ফোন দেওয়া যাইতো না আমারে আমি দেখি না ছাড়ো ফোন ছাড়ো এনে শুনো না ছাড়ো তোমার লোক আমার কথা শুনো আমার ভুল হয়ে গেছে ফোন দিতে সমস্যা কিতা বাহ 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 দেখো নিবা ই গাঁৱৰে দেখা যায় টাউনৰ ভাৰকল লাগান মানে এইবাৰ লাগিছো জোৱান দৌৰা ভুৱা বুঢ়ী টানাটানি আৰম্ভ কৰিছো টানাটানি জাগা কেইটা আর কোনো হানা নাই তোর বাপর নাম কিটা চাচাজি ইলা কিচ্ছু নাই আপনি যেটা দেখছেন এটা ভুল আইয়া দেখলাম এগুয়ার এগুলো আতো দুইটা টানাটানি করা এর মাঝে আমার চোখ মূল কুলিয়া ফেলা ইয়া বারবেল খেলাইলে মোৰ চোখ দুইটাতে যদি ভুল হইয়া থাকে চাচা আপনি যেটা বাবরা নানি ইলা কোনটাও না ও গেদা বাই লগে নানি আমার থুরা খতা খাটাখাটি হইছে ও তাই রাগ করিয়া যাইতা গেছাইরা ও আমি আটকাইরাম এছাড়া আর কোনটাও না দেখো নিবা যার কি গুসা করিয়া আবার তুমি টানাটানি করাই ওটা আবার আমারে কই রায় আমারে হুনাই রায় আমারে বুঝাই রায় আমি ই বয়স পার করিয়া আইছি না এই তোর বাপর বাড়ি কোনা আর তুই কার কিতা আমার বাড়ি জাহানপুর আমার বাপের নাম লেদামিয়া ও মাই লেদামিয়াও কার গেদামিয়াও কার সেদামিয়া জেদামিয়াও আমার মতো লই গাও তুই কেন আইছস আইছি তাই নলগে একটু দরকার আছে আমার ও মাই ওয়াল্লাহ দেখো নিবে গাঁৱৰ ফুৰিনতে কিতা আৰম্ভ কৰছইন শিয়ান হুৱাইন তোৰে বাৰা গাঁৱৰ হুৱাইন তোৰে গাঁও টানতিৰা কিতা দৰকাৰে আবার আইছে আবার খোর আবার টানাটানিও চলে এই ভাই আই তোরে নানি ফিটিয়া আপনি যেটা বুঝরা একটা কিচ্ছু না এই আর কিতা বুঝতাম তোরে নিয়ানে বান দিমু তুই কই আইছস জানোস নি আমি বালা করার ফুয়া আপনি আমারে যেটা মনে করে আমি ইলা কিচ্ছু না আমি তার লগে একটা দরকারই আইছি আপনি আমার বিষয় খুঁজ লইয়া দেখো কা ও সোনার মাই খুঁজ তো লইমু তোরে বান দিলাইলে তো খুঁজ হই যাব আয় গাও তাই তুই গাও দুইটা এই বুড়ে এই বুয়া দেখো নিবি ওয়াল্লাহ ইতা কিতা গাও তিতা কিতা আরম্ভ হইছে রে এই শান চকলি ফুয়া ফুরিনতে এইটা কিতা আরম্ভ করছইন ওয়াল্লাহ এর লাগি তো গাওর মাঝে অত গজব নাজিল হইছে আল্লাহ আমি গিয়া যাও ফুরি বাপর গেছে খবরটা কইতাম ওই ভাই আজ যেমন আর রাইট পাইতা নাই জনি কইটা হইল এই সময় যাইতো কি লাভ ঘুমো লাগেন না খাইল গিয়া কিতাব এটা যদি জিকা কন্যা দেখা যে যাইতাম লাগাও বাসর কন্যা সুন্দর হইব না ভালো হইব গিয়া তো দেখালাম না ঘুমাইতাম বিয়া
বিয়ার বাজনা বাজাও রে ইয়া আমি আমার বিয়া দামাই দিই আমার বিয়ার সময় আমি নিচে গীত গাইব না হলটিতে কইব না আইতো আইয়া তারা তারা আমার মাঝে বইয়া মেহেন্দি দিলা তারা দামাই দিলা বিয়ার বাদ্য বাজে রে কথা গান গাইবা দামাই দিবা গুয়া রইলাম সাইরে নাইকল রইলাম বীরে গবালির কমলা কত তোর বিহার গান ইরাই যাইতো গিলা হফতে যে সকাল হইতো আর যাইতাম না হলো বইতা এখন রাইত পাই যাব আখতা দেবাই পাই যাব হায় রে হায় কি জ্বালার মাঝে পড়লাম হ্যাঁ দেখো নিবা এক অবস্থা লাগছে যার যেটা মন চায় ওটা করে ইটা যেমন ও যে ওরা যে কথা পাইলিস নাকি যার যেটা মন চায় জেলা বালা লাগে ওলা সোলা জেলা বালা লাগে ওলা গুমানি খানি হ্যাঁ মোবাইলে ডাকা খেলে নাম্বারটা তো চিনি না রো হ্যালো হ্যালো আমি পবন গণক বেল্লাতে লাগাই ফোকস ফুয়াই নান যাচ্ছে যে কইনা দেখাই বাসি বাসি ও বা চটক লাগাও রা বেটা তো আমার আর তো কোনটা কইলা না আখতা দরিয়া ফোন দিলাইলা জানাইবার লাগে তো কল দিলা এরে গুলজার ভাই তো রাজি হয়ে গেছো হ্যাঁ আচ্ছা নি আচ্ছা 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 গুলজার রাজি হয়েছে না নি আচ্ছা সমস্যা নাই তো অসুবিধা নাই বা রাইত খান হোক দে আমি তোমার লগে যাইমু ইনো গিয়া অকল মাত কথা মাতিয়া তার বাদে যেমনে দিলা নয় না এখানে কর্মনে মাথা গই আইমু একবারে এরে গুলজার ভাই যে বালা মানুষ খুব অমায়িক মানুষ বুঝছো ওই যে মায়া ফির যাওয়ার পরে খাওয়াইয়া বিন্দাইয়া তার খোয়া মাত্র বেল্লারে রাঁধিয়ে গেছে ওর কথাই কেন না কত হইলো যেখান লাউরাম খদুরাম সামজৌদ মধু তখন আমার পকেটের ব্যবস্থা খিতা টাকা পয়সা কিছু দিবে নি বুঝছি বুঝছি তুমি চিন্তা করা লাগতো না তোমার পকেটের গালা তুমি দেবা হল সময় চিন্তার থাকো আমি দেখান কইছি তুমি ওখান করো তোমারে আমি জেলা কইছি ওলা করো খাই লো আমার লগে আর যাই গিয়া দেখি মাতি ওইটা মা থাকবো ইয়া এর বাদে যেটা করি করমুনে আর এখানে যদি ওই যায় তুমি খুশি থাকবাই না নিবা আচ্ছা ঠিক আছে তাইলে কালকে দেখো কালকে দুয়ে থাকিও আমি বাদবাকি ফোন দিয়া দোকান তো করিয়া তোমার লইয়া যাইব আল্লাহ এটা তো বুঝতে নাই আমি তো অবশ্য করিয়াও চলি তা আমার পকেটের বাইরে একটু খেয়াল রাখতে হইব না আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঘটকগুলোরও এক কারবার হ্যাঁ মাতিয়া লিউ আমার ভাই খেয়াল রাখবা ইটা যেমন আদিল কিলাম কি তুই আরে বেটা কামও লাগাইছি তো খেয়াল রাখা লাগে ওরা খেয়াল তো রাখমু হ্যাঁ রাইত খান ভুয়াও কাচ্চা ভাই মনে এ স্যার ওনেও নিত কি মোবাইলু আই রে বাবা হল রে ওই ঠিক আছে আমি তোমার কইছি দামান দেশি হইতো লইয়া আইছো যেবলা দামান দর ফয়ে পরিচয় দৌ মা তাকবারও ভাই সাহেব পরিচয় আমার নিজেও ও তাই যে আসেন না তাই নিয়ে একটা নিজেও একটা পরিচয় তাই নিয়ে একটা ব্র্যান্ড রীতিমতো ওই তখন খালি আসটা সহজ সরল দামান দামানদের পরিচয় আপনি হেলিবা ওই যে আমরা লাগা গাওর গোলাফা বেটা আছেন না গোলাফা বেটা আফন তাতিজা আমরা নুরিসাম বেটার আফন ফুয়া একবারে বেটা তো গেলা গিয়ে আস্তা ধরে কত হয়ে গেলা বেটা মারা যাওয়ার পরে ও চাচাও লাগাছে এটা তারে বড় করছেন হে চাচার সংসারও আছে ফুয়া কিন্তু খুব ভদ্র খুব বালা ওই যে কোথাও সজ্জন বেচারা সজ্জন ওই দেখেন এখন মাটির মানুষ বর্তমান জামানা দিলে মাটির মানুষ আপনি ফাইতা নাই খুব বেশি জ্ঞানী পাইবা খুব বেশি চালাক পাইবা কিন্তু ইলাকান একবারে ব্যালেন্স হ্যাঁ সব দিক দিয়ে সমান্তরাল মানুষ আপনি পাইতাম না বেচারার মন আছে তো সুন্দর মন খুব বড় মানুষের মিলামিশা বেচারা চলে আর তো কোনো সমস্যা নাই আর তো আছে এটা বুঝছি মোটামুটি পঞ্চরস সেতান চলতে পারো পঞ্চরস আচ্ছা এখন দেখতে হইল গিয়া সপ্তাহ তো চিনলাম দামান কি আসল বিষয় এখন বিয়াফারটা হইল গিয়া দামান দে আসলে করণটা কিতা আবার দামান দিয়ে কিতা করো দামান দিয়ে কিতা করতে পারছে ওই তো আপনি বুঝুন না আপনি ডিজিটাল জামানাত বসবাস করলো আপনি ডিজিটাল জামানার মধ্যে কোনো দাঁড়ানো আপনার নাই বর্তমানে যে জামানা পড়ছে গরু বই আমি যে বিদেশ কাম করতে পারে কম্পিউটারের জামানা দামান দিয়ে কখনো কিছু করার না তবে পুঞ্জি আছে তাই বাপ মারা যাওয়ার সময় তাই নাম বহুত তারা কি আগে চল যেমন ধরে জায়গা জমিন বাড়ি ঘর না আছে না তারা হতো আছে আর সার কথা হইলে গিয়ে একটা বুঝাইতে চাইরা বলে বিচারা বেকার খানা কাজে কিছু লাগছে না বেকার নাই ঠিক মতো লাগবো পুঞ্জি তো আছে সম্পর্কের মতো হতো তো আছে লাগবো এক সময় খামো বুঝছি এক সময় লাগবো এক জিনিস আর খাম করে হিগু আরেক জিনিস এখন যাই হোক
তান তো মোটামুটি কর্ম সম্বন্ধেও একটা ধারণা পাইছি এখন তান যে চাচা চাচা মানে লগে আইতা আছিল তো চাচা কেন আইলাম তাই না আইতা পারছি না ভাই সেটি কোনটা বুঝিন না বেচা সহসর হইল কোনো কাম কাজ না থাকলো সাসার তো কাম কাজ আছে তাই একজন বণিক বাণিজ্য করেন তাই দেশ বিদেশ নানা বিদেশের ব্যবসা পাতি আছে আইতা পারছেন তোমার তাই তো কইছো বদরমুশি তুমি তোমার লাগাও বাসর.com দিয়া তুমি বেটা লাগাও আমি সপ্তাহে তোমার তাক মনে সমস্যা না ওখানে আমি থাকতে পারলাম না আবার তোমার মাত্র তুমি মাত্র আচ্ছা ঠিক আছে যেটা যেটা কইরা সফলতা যদি সঠিক থাকে আমার কোনো অসুবিধা নাই আমার একমাত্র বোন আমার বোনটা আসলে সুখে শান্তিতে থাকে তোমার দামান আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ইলান আলহামদুলিল্লাহ নই যুবকিলা আমি বুঝলাম না গুলজার ভাই তুমি তো হতার বড় খেলাপ করিলা আমারে যখন কইলা আমি দামান লই আইতাম আমি দামান লই আইলাম তখন তুমি আরো মুখে কথা দিলা রে আলহামদুলিল্লাহ কইলা বিষয়টা বুঝলাম না কোনটা আসলে তুমি যে কইলা দামান লইয়া আইবা খোয়া বাদে দিন কতটা কত আও তো লই আইলাম আমি দামান কি দেখো ও ও বেটা দামানি ওই দেখো বেটা আমার দুনিয়ায় থাকতে শান্তি তো নাই আমি যেন কন্যা দেখাইছি ও বেটা ইচ্ছা আমার কন্যা বেটা দেখিলি তো বাবা সান তুমি কিতা দিবি এখন তাই আছে তোমার তুমি এখন কিতা দি এ রে বাবা ও তো উলি দিও না আগে আমার কথা বুঝো ওই হে হইলো গিয়া যে আমার বাতিজা মাই আমি নাই মুরব্বী তোমার তো একচেন গেছি খয় পড়ো তুমি কিতা দিয়ে বিয়া করতা তোমার হায়া শরম নাই সি 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 দেখা যায় আপন বাতি যারা তুই বেচারায় নিজেই বিয়া করতে চাই যে দিলাম তখন ঠিক রে বেটা সম্পদ হাইতো স্যার সি বাবা তুমি তো সিসি দিলা ও আমার জানে হঠাৎ আমি থু দিতাম দেও সেনে এই বয়সে আইসে জোয়ান ফুরি বিয়া করতে এর মাঝে বাতি যা হয়েছে বিয়া করাত এবারে বুড়া বেটা হইয়া তাই নইছে বিয়া করা ও ভাই রে ও কিতা মাত্রায় আমি কোনবেলা কইলাম যে আমার বিয়া লাগেও না আইছি আমি তো আমার বিয়া লাগে আইছি না আমি তো মূলত আমার বাতিজার বিয়া লাগে কন্যা দেখাতে আইছি আহা আমি বুঝলাম না গুলাব ভাই রাম শ্যাম যদু মধু কদু কিতা বেড়া লাগাই দিলে আমি বুঝলাম না তুমি নো বা আমারে ভাইয়া গুলজার ভাইয়ের বোন চুমকির সামনে কইলা যে খুবই সুন্দর রূপবতী গুণবতী ওখানে আমি বিয়া লাগাইতাম পছন্দ হয়েছে ও মোতাবেক আমি গুলজার ভাইয়ের কাছে মাতলাম ও তার মানে তোর কাছে বলবে না এই আমি তোরে কইছি না আমি বিয়া করতাম আমি কইছি কন্যা পছন্দ হইছে আহা তুমি না তোমার বাতিজার কইলা বিয়া দিতাই না যেহেতু বাতিজার বিয়া দেওয়াইতাই না তো তুমিও বিয়া করতে আর কে বিয়া করতো না আমি আচ্ছা করতাম আচ্ছা আউদিন তো তুই আসলি আমার বাতি যায় উলি লইছে চিল্লা চিল্লি ঘরের গাওয়াজ গরম করিলার বিয়া করতে কইয়া আমি তারে শাসন করলাম শাসন করার বাদে আমি চিন্তা করে দেখলাম না বিয়া শাদী করাইলে হয়তো ঠিক হইতে পারে ও আমি কন্যা টুকানিত লাগলাম লাস্টে গিয়া দিয়া তোর সামনেও পছন্দ হইল আমি তোরে কইলাম ও ফুড়িকু খেয়ে দেখে কি যদি তাইর বাইয়ে বিয়া দিত চাই গুলজারের বইন কইল তে গুলজার যদি রাজি হয়ে যায় তে বাদে মাথা কই মনে আমি কিতা কইছি না আমার লাগি তাহলে তো আমি কেন কিঞ্চিত ভুল করি বানাইছি তুই কিঞ্চিত ভুল না মহা ভুল করছস দেখো কা বেটা রে বাতিজা আসলে আমার লাগি না রে বাবা আমি মূলত আমার বাতিজার লাগি কইনা টুকাইয়ার হ্যাঁ ও তার লাগে আমি কই জমানা বদলে গেছে আমরারও মনোনীত বদলানি লাগবো আগের জামানাত ফুরি থাকলে হইতো না হ্যাঁ দেখুন আমি কইছি না যে ই ধরনের গোটা করতে সবসময় একটা বেড়া লাগায় তারা তো হাতে লেখা সকলটা মগজের মাঝে থাকে ছবি রাখে 10-12টা কোন সময় কোন ফুরিলে কোন দামানদের দেখা কিচ্ছু তারা আগে মাথা খায় না অনেক সময় দেখা গেছে যে দামানদের লাগি কন্যা যাচ্ছি দামানদের না দেখায় দামানদের বাপে দেখা গেছে আজকে তো বাস্তব প্রমাণ ঘটলো ও তার লাগে আমি কইলাম বর্তমান জামানার যে ডিজিটাল জামানা অনলাইনে জামানা আমরা ডাটা থাকে কথা মজুদ করা এর লাগে আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এক্সপার্ট হল থাকে কম্পিউটার এক্সপার্ট হল এই ধরনের আগের আমলি বুনিয়াদি গোটা বলতে বাদ দিয়া আমার মতো ডিজিটাল কথা বলতে আপনারা ইয়া করুকা গ্রহণ করুকা লাগা বাসর.com বিয়াবিশিক আচ্ছা রে বা অত বড় বড় মাত্রা তোমরাও কোনার অত বালা নাই ও তার লাগা নকলেও ওলা মুখ পাড়াবাড়ি করিয়াও বেসরা কলতা যাই হোক বাতি যা কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে আমি তারে ক্লিয়ার করছি না আমি খালি কইছি কন্যা দেখার লাগি আমি যে আমার বাতিজা লাগি দেখাইতাম কইছি এখানে হে হয়তো বুঝছে না যাই হোক তবে সপ্তাহ বাদ হইল গিয়া আমার বাতিজারে আমি খুব মায়া করি না না বেটা মানে মায়া করে না বুঝছো বিয়ার কথা কইলে বেটা খালি দৌড়াই মারে জাগাবাড়ির কথা কইলে বেটা মারে না করে কোনটা ইচ্ছো না চাচা আপনার বাতিজা যা কর তাকে তা হাসানি আসলে আমার বাতিজা একটু সিধা টাইপের এর লাগি অকলতা বুঝেও না অকলতা জানেও না আর আমি মনে করলাম যে যাই হোক আমার দুনিয়াতে আমি তাড়তে তাড়তে তারে এক লাইন গাট লাগাই দিই দো ও এর লাগি হে বুঝেন না হে আমার কাছে গেছিল জায়গা সম্পত্তি ভাগ করে নিত আমি একটু কুদাই দিয়ে দিছিলাম আর কি ও মনে করছে আমি তারে কোনটা দিতাম চাই আর না আমি যদি তারে কোনটা দিত আর না হইতো তাইলে এমনিও আমি তারে বাড়ি থেকে বার কইরা দিতাম পারমু আমারই ক্ষমতা আছে কি লাইলি আমার হরো বলতা তুই আসল ঘটনা আসলে তুই যেটা জানো শিখটা নাই আসল ঘটনা হইল গিয়া তুই আমার ভাই রাফন ফোয়া নাই জানি তুই বিশ্বাস করতে নাই এখানে বিশ্বাস করার কথা নাই কারণ তোরে কোনোদিন বুঝতে দিছি না যে তুই আমার ভাইয়ের আপন ফোয়া নাই যাই হোক তোরে আমার ভাইয়ে ফটো পাইছিলা দিনের বাচ্চা সে ফালাইয়া গেছিল কি
আমার বাইয়ে আনছইন, আনিয়া আমার বাইয়ে তোরে যত্ন করিয়া মানুষ বানাইতে চাইছইন, কিন্তু কপাল ফুড়া বাই তাই ন গত হয়ে গিলা। যাওয়ার আগে আমারে কইলা যে এতিম বাচ্চাগু তারে কোনোদিন কষ্ট দিস না। ও এর লাগি আমি নিজেও বিয়া শাদি না করিয়া তোরে মানুষের মতো মানুষ বানাইবার লাগি আমার যেমনে মনে চায় এমনি তুই চলাফিরা করছস, আমি তোরে শাসন করছি, কিন্তু তুই শাসনটারে শাসন মনে করছত না। তুই মনে করছ আমি মনে করি তোরে সব খামো বাধা দিয়ার। যখন দেখলাম একটু সহজ সরল তুই অকলতা বুঝোস না, সবর লগে মিশতে পারতে নাই, ও অকল সমাজে গিয়া চলাফিরা করতে পারতে নাই, তখন আরো শাসনের ভিতরে রাখতাম চাইছিলাম। তুই যখন বিয়া করতে উঠছিলি তখন আমার ফয়লা ফয়লা রাগ হইতো যে আসলে খেয়ে কন্যা দিব। বাদে চিন্তা করলাম না, আসলে তোরে হয়তো বা বিয়া সাথী করাই দিলে মনে হয় মানসিকভাবে কিছুটা ঠিক হয়ে যেতে পারস। ও এর লাগে আমি কন্যা দেখার বাদে আমি ফবনের লগে মাতলাম, আর ফবনরে কইলাম যা দেখবি যা, কন্যা যদি রাজি থাকে বা কন্যার ভাই যদি রাজি থাকে মা থাকবাই মনে। আসলে বিষয় হয়েছে ওটা আমার বাতি যার সপ্তাহ আছে কোনটা নাই নাই, যদিও আমি এখান হয়েছি, এখান হওয়ার কারণ হইল গিয়া হে যে স্বীকার করেন না আমি তারে মায়া করি, আর হে যে আমার রক্তর নায়ের বাদেও আমি তার লাগি সপ্তাহ করতাম পারবো। তোমরা যদি চাও আমার বাড়ি ঘর দন সম্পদ যা আছে সবটা তার নামে লিখিয়া দিলাই। আমার তোমার বোনগু তারে বড় ভালো লাগছে। ওটা বাতিজা, আমার বাতিজা গু আড়ুয়া সহজ সরল কিন্তু মানুষ হিসাবে খুব ভালো। আর তোমার বোন রে আমি যতক্ষণ দেখছি আমার দেখেও পছন্দ হয়েছে, আমার দেখে ওখানে মনে হয়েছে যে তোমার বোন চালাক চতুর। আমার আড়ুয়া বাতিজারে লইয়া বাকি জীবনটা সুন্দরে কাটাইতে পারবো। তোমার অনুরোধ করি হইয়ার রেবা, তুমি কেন না করিও না। আসলে আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ।